বন্ধুরা, আপনারও কি মোবাইল ফোনে ভুলবশত প্লে স্টোর অ্যাপটা ডিলিট হয়ে গেছে? সেই ক্ষেত্রে কিভাবে ফেরত নিয়ে আসবেন বা ডাউনলোড করে নেবেন। তো এইখানে যেমন আমার মোবাইলটাতে প্লে স্টোর অ্যাপটা আপনারা কোথাও খুঁজলে দেখুন, এখানে কিন্তু আপনারা প্লে স্টোর অ্যাপটা দেখতে পাচ্ছেন না কোথাও। সেই ক্ষেত্রে কিভাবে ফেরত নিয়ে আসবেন বা ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দিব। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। এর জন্য আপনি আপনার ফোন থেকে সেটিংস অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এই পেজে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে একটি অপশান পাবেন অ্যাপস নামে। তো আপনারা কি করবেন, এই অ্যাপস অপশানে ক্লিক করবেন। অ্যাপস অপশানে ক্লিক করার পর অনেক ফোনে কিন্তু আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস থাকবে সেগুলো কিন্তু ওপেন হয়ে যায়, বা অনেক ফোনে এরকম অপশান চলে আসে। সেই ক্ষেত্রে কি করবেন, এইখানে অ্যাপস ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপস ডাউনলোড করা থাকবে সেগুলো দেখতে পাবেন। তো এখান থেকে প্লে স্টোর অ্যাপটা সর্বপ্রথম খুঁজে নেবেন। তো এইখানে একটু নিচের দিকে আসবেন, তাহলে একটি অপশান পাবেন গুগল প্লে স্টোর। এই গুগল প্লে স্টোর অপশানটি আপনি খুঁজে নেবেন। আর যদি খুঁজে না পাচ্ছেন সেই ক্ষেত্রে কি করবেন, এই পেজে উপরে সার্চ বার পেয়ে যাবেন। এইখানে ক্লিক করে আপনি প্লে স্টোর লিখে সার্চ করবেন। তারপর আপনার সামনে এই গুগল প্লে স্টোর অ্যাপটা চলে আসবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এইখানে কিন্তু আপনার ডিসেবল করা থাকবে, তো আপনি এটা ইনেবল করে নেবেন। তো যার কারণে আপনার কিন্তু মোবাইলে আপনি প্লে স্টোর অ্যাপটা খুঁজে পাচ্ছেন না। তো এইখানে আপনি দেখুন ইনেবল লেখা থাকবে, এটাতে আপনি ক্লিক করে আপনি ইনেবল অ্যাপটা করে নেবেন। ইনেবল অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু প্লে স্টোর অ্যাপটা মোবাইলে চলে আসবে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনার ফোনে যদি প্লে স্টোর অ্যাপটা হারিয়ে থাকে সেই ক্ষেত্রে খুব সহজে ফেরত নিয়ে আসতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও কাজে লাগে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।